সে সবসময় তার কানে ইয়ারফোন দিয়ে গান শোনে। যাই হোক, গ্রিফ এ নিয়ে ডকের কাছে কমপ্লেন করলে ডক তাকে জানিয়ে দেয় যে বেবিকে যেই কাজের জন্য রাখা হয়েছে সে সেটা ঠিকঠাকই করছে, তাই সে গান শুনলো না কি করলো তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এবার গ্রিফ বেবিকে রাগানোর একটা চেষ্টা করে। সে হুট করে বেবির কাছে গিয়ে ওর চশমা আর হেডফোন কেড়ে নেয়, কিন্তু বেবি তখনও চুপচাপ থাকে আর এই সব কিছুর কোনো প্রতিবাদ করে না। তাই গ্রিফ বেবিকে নিয়ে হাসাহাসি শুরু করে। সে তাকে রাগানোর জন্য জিজ্ঞেস করে যে ওর মাথায় কোনো সমস্যা আছে কিনা। তখন দলের বাকি সদস্যরা গ্রিফকে থামায় এবং বেবিকে অহেতুক বিরক্ত করতে নিষেধ করে। এরপর তারা সবাই লিফটে করে নিচে নামতে থাকে। লিফটের ভিতরে বার্নি আর ডার্লিং নিজেদের মধ্যে খুব কাছাকাছি চলে আসে, আর এরই মাধ্যমে আমরা জানতে পারি যে এই ডাকাত দলের অন্য দুই সদস্য ডার্লিং আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তারা দুজনে একসাথে এই দলে যোগ দিয়েছিল। এবার লিফট থেকে নামার পর পার্কিং লটে ডকের সাথে দেখা হয় বেবি। সেখানে দেখা যায় ডাকাতির টাকার বড় একটা অংশ ডক নিজে রেখে দেয় আর বেবির হাতে দেয় কিছু অল্প টাকা। তখন ডক তাকে বলে, আর মাত্র একটা ডাকাতি করলে তোমার সাথে আমার সব দেনা পাওনা শোধ হয়ে যাবে, আর এরপর থেকেই তুমি মুক্ত লাইফ পার করতে পারবে। এরপর ডক তাকে একটা ফোন আর একটা ড্রাইভিং গ্লাভস উপহার দিয়ে জানায় সে তাকে খুব তাড়াতাড়ি নতুন কাজের জন্য আবারও ডাকবে। ঠিক এখান থেকে আমরা বুঝতে পারি যে বেবির সাথে ডকের কোনো একটা পুরাতন হিসাব আছে, আর সেটার জন্যই বেবিকে অনিচ্ছা সত্ত্বেও তার সাথে কাজ করতে হচ্ছে। এখন সেই কারণটা কি তা আমরা একটু পরে জানতে পারবো। পরের দৃশ্যে দেখা যায় বেবি বাসায় ফিরে টাকার বান্ডেলটা মেঝের কাঠের নিচে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে। এখানে আমাদের সাথে পরিচয় হয় বেবির পালক বাবা জোসেফের সাথে। জোসেফ কথা বলতে পারে না, তাই সে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারায় বেবির সাথে কথা বলে। এখানে টিভিতে ব্যাংক ডাকাতের খবর দেখে জোসেফ বুঝতে পারে যে বেবি এই সব কিছুর সাথে জড়িত, তাই সে ইশারায় বেবিকে বোঝানোর চেষ্টা করে যে তার এসব অপরাধের পথে থাকা একদম ঠিক হচ্ছে না। তখন বেবি তাকে কথা দেয় যে সে আর মাত্র একটা কাজ করেই তারপর এই অপরাধের জগৎ ছেড়ে দেবে, কিন্তু তারপরেও জোসেফ ব্যাপারটা মোটেও পছন্দ করে না। রাতের বেলায় জোসেফ ঘুমিয়ে পড়লে বেবি তার আইপড বের করে। এই আইপড নিয়ে বেবির একটা অদ্ভুত শখ আছে, সে ডাকাতির সময় সবার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করে রাখে। পরে সেই রেকর্ডিং গুলোর সাথে মিউজিক মিক্সড করে সে চমৎকার সব গান বানায় আর সেগুলো ক্যাসেটে ভরে একটা ব্রিফকেসে জমিয়ে রাখে। সেই ব্রিফকেসে বেবির মায়ের একটা বিশেষ রেকর্ডিংও দেখা যায়। আর ঠিক তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা জানতে পারি বেবির শৈশবের কথা। এইখানে আমরা দেখতে পারি বেবির মা ছিল একজন গায়িকা, সে টিভি আর রেডিওতে গান গাইত। বেবির এক জন্মদিনে তার মা তাকে এই আইপডটা গিফট করেছিল, আর তখন থেকে বেবির এই গান শোনার যাত্রা শুরু হয়। তবে বেবির মা আর বাবার সম্পর্কটা মোটেও ভালো ছিল না, তাদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঠিক এভাবেই একদিন গাড়ি চালানোর সময় তাদের